নমস্কার, গরিমার অজানা কথা থেকে আমি গরিমা। আজ আপনাদের সামনে একটা সুন্দর জীবনবোধের গল্প, যা ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলেছেন। চলুন শুরু করি। আমরা জীবনে অনেক সময় অনেক অপরাধ করি, ভুল কাজ করি এবং অপরাধ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যাই যে ভাবি হয়তো আমাদেরকে ঈশ্বরও ক্ষমা করবেন না। কিন্তু আমাদের এই ধারণা সম্পূর্ণভাবেই ভুল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার এই কথা অমৃতের মাধ্যমে সেই জিনিসটাকেই বুঝিয়ে দিয়েছেন। দক্ষিণেশ্বরে একদিন সন্ধ্যার সময়, সন্ধ্যা আহ্নিক দেওয়ার পরে যখন মন্দির প্রাঙ্গণ শান্ত স্নিগ্ধ, ধূপ ধনুর গন্ধে চারিদিকে মুখরিত, সেই সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ভক্তদের সঙ্গে বসে আছেন। সেই সময় এক যুবক ধীরে ধীরে ঠাকুরের কাছে এলেন। তার চেহারা ছিল বিষাদময় এবং চোখে ছিল অপরাধবোধ। যুবক বলল, মহারাজ, আমি খুব পাপ করেছি, জীবনে অনেক ভুল করেছি। এখন ঈশ্বরকেও ডাকতে লজ্জা লাগে, মনে হয় তিনি আমাকে আর ক্ষমা করবেন না। ভক্তদের মধ্যে সবাই চুপ হয়ে গেল। একটা নীরবতা যেন চারিদিকে ছেয়ে গেল। তখন শ্রীরামকৃষ্ণ স্নেহভরা দৃষ্টিতে যুবকের দিকে তাকালেন এবং বললেন, শোনো, তোমাকে একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, এক গ্রামে এক হতদরিদ্র পরিবার থাকত। তাদের একমাত্র পুত্র সন্তান ছিল। সেই সন্তান ছিল খুব উচ্ছৃঙ্খল এবং বাবা মায়ের অবাধ্য। বাবার কথার কোনো মান্যতা দিত না, মায়ের কথা তো শুনতই না। একদিন সে কী করলো না, অসৎ সঙ্গে পড়ে, অর্থাৎ খারাপ বন্ধু বান্ধবদের সঙ্গ নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। বছরের পর বছর কেটে গেল। বাবা মা সন্তানের অপেক্ষায় দিন গুনতে লাগলেন। পাড়া প্রতিবেশীরা বলতে লাগলেন, তোমার ছেলে আর ফিরবে না কোনো দিন। এত অপরাধ করেছে, এত অন্যায় কাজ করেছে যে সে নিজেও লজ্জা পায় ফিরে আসতে। কিন্তু মা প্রতিদিন বাড়ির দরজায় প্রদীপ জ্বালিয়ে রাখতেন। লোকেরা জিজ্ঞাসা করতেন, তুমি এখনো প্রদীপ জ্বালাও কেন গো? মা বলতেন, আমার ছেলে যদি কখনো বাড়ি ফিরে আসে রাতের বেলা, সে পথ দেখবে কি করে? পথে যেন তার ফিরতে কষ্ট না হয়, তাই প্রদীপ জ্বালিয়ে রাখি গো। ঠিক একদিন দীর্ঘ অপেক্ষার পর অন্ধকার রাতে, ঝড় বৃষ্টির রাত ছিল সেই দিন, সেই ছেলে গ্রামে ফিরে এলো। তার শরীর হয়ে গেছিল ক্ষীণ, দুর্বল, মনও ভেঙে পড়েছিল। সে মনে মনে ভাবছিল, আমি এত ভুল করেছি, বাবা মা আমাকে নিশ্চয়ই আর ঘরে থাকতে দেবে না। আমি তাদের মুখ দেখানোর যোগ্য সন্তান নই। বাড়ির কাছে এসে সে দেখল দরজায় আলো জ্বলছে। তবুও সে মনে ভরসা নিয়ে কাঁপা কাঁপা হাতে দরজায় টোকা দিল। দরজা সঙ্গে সঙ্গে খুলে গেল। মা এলেন দরজার কাছে, কিছুই জিজ্ঞাসা করলেন না, কোনো অভিযোগ করলেন না, শুধু বললেন, তুই এসেছিস? আয় বাবা, কতদিন পর ফিরলি, ভেতরে আয়। তুই বড় ক্লান্ত, আগে একটু খেয়ে নে কিছু। বাবা এলেন। বাবা এসে বললেন, তুই এসেছিস, এটাই আমাদের কাছে যথেষ্ট, আর কিছু চাই না বাবা। ছেলে কাঁদতে কাঁদতে বলল, আমি এত দেরি করলাম, এত ভুল করলাম। মা বললেন, দরজা বন্ধ ছিল না বাবা, তুই কখনো আসার চেষ্টাই করিসনি, তাই দেরি হয়ে গেল। গল্প শেষে শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে সেই যুবককে বললেন, এই বাবা মায়ের মতোই হচ্ছেন আমাদের ঈশ্বর। মানুষ যতই ভুল করুক, যতই দেরিতে ফিরে আসুক ঈশ্বরের দরজায়, ঈশ্বরের করুণার দরজা কখনো বন্ধ হয় না। ঈশ্বরও ঠিক তাই, সেই বাবা মায়ের মতো, যিনি আমাদের অপেক্ষায় অবিরত দাঁড়িয়ে আছেন। একই রকমভাবে
কখন আমরা অসৎ পথ ছেড়ে সৎ পথে তার দরজায় ফিরে আসি। অপার করুণাময় তিনি, তার করুণার দরজা অনবরত খোলা রয়েছে আমাদের জন্য। শ্রীরামকৃষ্ণ সেই যুবককে আরও বলেন যে কোনো শিশু যখন হাঁটতে শেখে সে বারবার পড়ে যায়, মা কি হাল ছেড়ে দেন বারবার পড়ে যাচ্ছে বলে, নাকি বিরক্ত হয়ে সরে যান? তা করেন না তিনি। শিশু যতবার পড়ে মা ততবার তাকে কোলে তুলে নেন। ঈশ্বরও ঠিক তাই। তাই কখনো এই অপরাধ বোধে ভুগবেন না যে ঈশ্বর আমাকে আর ক্ষমা করবেন না। তিনি দোষগুণের বিচারক নন, তিনি অপার করুণাময়। করুণা কৃপা করার জন্যই তিনি রয়েছেন। তবে হ্যাঁ, আপনার কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে, কিন্তু সৎ পথে হেঁটে ঈশ্বরের শরণাপন্ন হলে আপনার ভোগের মাত্রা অনেকটাই কমে যায়। কিন্তু এক পুরাতন বছরের সমাপ্তি এবং নতুন বছরের শুভারম্ভ হতে চলেছে। এই মুহূর্তে, এই নতুন বছরে নিজেকে নতুনভাবে গড়ে তুলুন, ঈশ্বরের দরজায় ফিরে আসুন, অপরাধ বোধ থেকে মুক্ত হন এবং সুন্দরভাবে নিজের জীবনযাপন করুন। নমস্কার। আগত নতুন বছরে সবার শুভবুদ্ধি জেগে উঠুক। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা।